আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাতে বেশ বৃষ্টি হয়েছে। সকাল সকাল উঠে আমি একটু ছাদে গিয়েছি। বৃষ্টির পর গাছগুলো দেখতে একটু ভালো লাগে, একদম অন্য রকমের একটা সতেজ সবুজ থাকে, যেটা দেখতে ভীষণ রকমের ভালো লাগে। তো ছাদ থেকে আমি কিছু পালং শাকের পাতা এবং কিছু লাউ পাতা নিয়ে এসেছি মারিয়ামের খিচুড়ির মধ্যে দেব বলে। কয়েকদিন ধরে মারিয়ামের টয়লেটে একটু সমস্যা করছিল, তো যার কারণে আমি আজকে সকাল সকাল ওর জন্য অনেক শাক এবং সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করব। এরপর ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে, ওর এমনটাই হয়। তো নিচে এসে দেখি যে দুই ভাই বোন সুন্দর করে টেবিল বিছিয়ে পড়তে বসেছে সকালবেলা উঠে, এবং সন্ধ্যাবেলা যখন একটু সময় পাই তখনই আর কি এরা বসে যায় পড়তে। মারিয়ামকে এখন তেমন একটা চাপ দিই না, মাশরাফিকে নিয়ে বসি, যেটা দেখে মারিয়ামও আর কি বসে যায় ওর সাথে সাথে। তো দেখতেই পাবেন যে মারিয়াম এখানে বসে কি করছে, মানে লিখতে লিখতে সে বাবাকে এঁকেছে, যেটা কিনা একটু পরেই দেখতে পাবেন। এখন তো সারা দেশেই তাপমাত্রা অতিরিক্ত বাড়া বেড়েছে, আর এই বাড়তি তাপমাত্রায় কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে বাচ্চারা ডিহাইড্রেশনে পড়ে বা ডায়রিয়া বা পেট খারাপ, বমি, এগুলো কিন্তু বেশি হচ্ছে। তো বাচ্চাদের প্রতি একটু বাড়তি কেয়ার নেওয়া এখন খুবই জরুরি। বাচ্চাদেরকে সুস্থ রাখতে গিয়ে আমরা কিন্তু নিজের অজান্তেই অনেক সময় বাচ্চাদেরকে ঝুঁকির মুখে ফেলে দেই। তো একটা বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা না টেনে একদম মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের উপকারে আসতে পারে। বাচ্চাদেরকে বা বড়দেরকে কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া বা ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া হুটহাট করে খাবার স্যালাইন বা গ্লুকোজ এগুলো একদমই দিবেন না। অনেককেই দেখেছি, আমি অনেক গ্রুপের সাথে জয়েন্ট আছি, অনেক বাচ্চাদের গ্রুপের সাথে, সেখানে দেখি যে অনেকেই পোস্ট করে যে বাচ্চাদেরকে খাবার স্যালাইন দেবো কিনা বা এই গরমে বাচ্চাদেরকে একটু গ্লুকোজ দেবো কিনা। তো সেখানে আমি আবার কমেন্টে অনেকেই দেখি যে অনেক কমেন্ট করে, সবাই রিপ্লাই করে যে হ্যাঁ অবশ্যই দিতে পারেন, আমার বাচ্চাকে গ্লুকোজ দেই, আমার বাচ্চাকে খাবার স্যালাইন দেই। এইটা টোটালি একটা রং, কারণ এই প্রতি বছর গরমের সময় বাচ্চাদেরকে এই ভুল পদ্ধতিতে খাবার স্যালাইন খাওয়ানোর কারণে অনেক বাচ্চারা কিন্তু মারা যায়। একটা খাবার স্যালাইনে 1 চিমটি পরিমাণ লবণ থাকে। একজন সাধারণ মানুষ বা একজন বাচ্চা যদি 1 চামচ লবণ খেয়ে ফেলে, 1 চামচ লবণ খেলে তার দেহে কিন্তু 20 লিটার পর্যন্ত পানির চাহিদা থাকে। ওই 20 লিটার পানি কিন্তু আমরা কেউই খাই না, বড় হোক বাচ্চা হোক। বাচ্চারা তো কোনোভাবেই সম্ভব না 20 লিটার পানি খাওয়া। 20 লিটার পানি যখন শরীরে না পায় তখন কিন্তু শরীরের কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, মানে কিডনির যে কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এতে করে কিডনি ফেইল হয়ে বাচ্চারা মারা যায়। এরকমের ঘটনা অহরহ হয়েছে, আমার প্রতিবেশী হয়েছে, পাড়া প্রতিবেশী, অনেক জায়গায় আমি এগুলো দেখেছি। আর রিসেন্টলি একটা পোস্ট খুব রকমের ভাইরাল হয়েছে, যেটা কিনা একটা নবজাতক শিশু, মানে তার বয়স কত 1.5 বছর 1 বছর হবে, প্রচণ্ড অসুস্থতায় তাকে হসপিটালাইজড করেছিল এবং ডক্টর তাকে খাবার স্যালাইন খাওয়ার সাজেস্ট করেছিল। তার গাইডিয়ান কি করেছে জানেন? তারা পরিমাপ মতো খাবার স্যালাইন তাকে খাওয়ায়নি, মানে পরিমাপ মতো স্যালাইনটা গোলানো হয়নি। একটা খাবার স্যালাইন গোলানোর সঠিক নিয়ম কি? 1/2 লিটার পানির মধ্যে একটা খাবার স্যালাইন গোলাতে হবে। সেই স্যালাইনটা 6 ঘন্টা পর্যন্ত খাওয়ানো যাবে। 6 ঘন্টার পরে ওইটা ফেলে আবার নতুন করে বানাতে হবে, আর কি একটা পুরোটাই বানাতে হবে। যতটুকু বেঁচে যাবে অতটুকু ফেলে দিবেন। আপনারা যদি না খেতে পারেন অতটুকু ফেলে দিবেন, নয়তো বড়দের প্রয়োজন থাকলে তারা খেয়ে ফেলতে পারেন, যদি আর কি টাকা দিয়ে কেনা জিনিস না ফেলতে চান। কিন্তু কি করে যারা অনেক উচ্চশিক্ষিত একটা ফ্যামিলি এরকম একটা ভুল করে ফেলেছে, বোঝেন যে তারা কি করেছে, বোতলের মধ্যে অল্প একটু পানির মধ্যে একটু একটু করে স্যালাইন গুলিয়েছে এবং বাচ্চাকে খাইয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে, বাচ্চাটা একদম চিরবিদায় নিয়েছে পৃথিবী থেকে। তো এরকমের ভুল অনেক বাবা মায়েরা করে। অনেকেই মনে করেন যে এখন খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত, বাহির থেকে এসেছি, অনেক ক্লান্তি লাগতেছে, অনেক ঘেমেছি, তো বাসায় এসে একটা স্যালাইন গুলিয়ে খাই, আমিও খাই, আমার সন্তানকেও একটু খাওয়াই। এই জিনিসটা কখনোই করতে যাবেন না, কারণ খাবার স্যালাইন এটাও কিন্তু একটা মেডিসিন। এটা আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বা আপনার শরীরের যদি
স্যালাইনের চাহিদা না থাকে তখন যদি আপনি খান, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তাই আমি বলবো বাচ্চাদেরকে কিন্তু হুটহাট করে কখনোই খাবার স্যালাইন দিবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। যদি আপনার বাচ্চার স্যালাইনের প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে ডক্টর সাজেস্ট করবে যে আপনার বেবিকে আপনি স্যালাইন দেন, এবং স্যালাইনটা আপনাকে প্রপার নিয়মে মেনে তা বানাতে হবে। আপনি যে হুটহাট করে একটু পানিতে একটু স্যালাইন গোলালেন, মানে একটু টাকা বাঁচালেন, যে একটু টাকা বাঁচাই বা একটু স্যালাইন বাঁচাই, স্যালাইনটা তো ফেলে দেবো, বাচ্চা অল্প একটু খাবে, আমি অল্প একটু গোলাই, এটা টোটালি করা যাবে না। হাফ লিটারে গোলাবেন, যতটুকু বেবি খাবে খাবেন, বাকিটুকু ফেলে দিবেন। এই ভুলটা করবেন না। এই ভুলের কারণে কিন্তু অনেক বড় প্রতিদান দিতে হয়, যেটা কিনা এই 1.5 বছরের বাচ্চাটা মারা গেল কালকে। এই ব্যাপারটা আমি দেখে এত বেশি আমার খারাপ লেগেছে যে এরা এত বেশি শিক্ষিত, এত উচ্চ শিক্ষিত হয়ে কি লাভ যদি এই সাধারণ জ্ঞানটা না থাকে যে খাবার স্যালাইনও একটা ওষুধ, এটা হুটহাট দেয়া যাবে না, পরিমাপ ছাড়া দেয়া যাবে না। গরমের সময় বাচ্চাদেরকে অতিরিক্ত পানি পান করাতে হয়, বা অতিরিক্ত পানি পান করানোটাও জরুরি। তো এই সময় দেখা যাচ্ছে শুধু পানি বাচ্চারা খেতে চায় না, তো বাচ্চাদেরকে একটু বাড়তি পুষ্টি হিসেবে আপনারা শরবত দিতে পারেন। গুড় এবং লেবুর রস দিয়ে শরবত দিবেন, বা গুড়, লেবুর রস, চিয়া সিড। বাচ্চা যদি আপনার পুদিনা পাতা খায় তাহলে পুদিনা পাতা দিয়ে একটু শরবত করে দেবেন। আসলে কি বাচ্চারা কেমন, ওরা হচ্ছে একটা মাটির পিণ্ডের মতো, ওদেরকে যেটা শিখাবেন, ওরা যেটা দেখবে ওরা কিন্তু সেটাই করবে। এই দেখেন আমার মারিয়াম, ও কিন্তু ছোটবেলা থেকে ওকে থানকুনি পাতার জুস দেন বা পুদিনা পাতার জুস দেন, যেটাই দেন সেটাই কিন্তু খায়। ও যে আহামরি সব কিছু খায় তেমন কিন্তু না। ওকে আমি যেটা যেটা খাওয়া শিখিয়েছি বা যেটা যেটা ও আমাকে খেতে দেখেছে, ও কিন্তু সেটাই খেতে চায় বা খেতে পছন্দ করে। যেমন ওর ফ্রুটস অনেক বেশি পছন্দ। কয়েকদিন ধরেই মারিয়াম বলতেছিল যে আম্মু আমি লিচু খাবো, লিচু খাবো, এমনকি লিচুর জন্য অনেক কান্নাকাটিও করতেছিল। তো ওর বাবা বলছে যে লিচুর সিজন অনেক পরে। তো আজকে হঠাৎ করে দেখলো যে আমাদের বাজারে লিচু উঠেছে, মানে এখানের স্থানীয় যে লিচুগুলো পাখিতে খেয়ে নষ্ট করে দেয়, ওই লিচুগুলোই পেরে বিক্রি হচ্ছে। তো প্রথমে আমি লিচু দেখে মনে করেছিলাম এগুলো মনে হয় কাঁচা, খাওয়া যাবে না, টক হবে। কিন্তু মারিয়াম যখন ছিঁড়ে খাওয়া শুরু করেছে, ওর খাওয়ার মুভমেন্ট দেখেই বুঝতে পেরেছি যে এটা টক না, এটা আসলে মিষ্টি, অনেক মিষ্টি। তো গরমের সময় বাচ্চাদের অতিরিক্ত লিচু খাওয়ানো যাবে না, অল্প স্বল্প আর কি খাওয়ানো যাবে। আমি ওকে 4-5টা দিয়ে বাকিগুলো লুকিয়ে রেখেছি। তো সে তো দেখে যে কি পরিমাণ খুশি হয়েছে যে আম্মু দেখো বাবা কি এনেছে, বাবা বাবা লিচু এনেছে, বাবা লিচু এনেছে, এরকমের করে তো নাচানাচি শুরু করে দিয়েছে। এই গরমে মারিয়ামের খাবার দাবার নিয়ে আপনাদের সাথে আমি পুরো একটা ভিডিও শেয়ার করব। অনেক দিন ধরে আপনারা চাচ্ছিলেন, তো আসলে এতদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে হয়ে ওঠেনি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।